রিসেন্টলি ইসরায়েল আর গাজার মধ্যে পিস ডিল করালো আমাদের কিং অফ আমেরিকা, দ্য ডোনাল্ড ট্রাম্প। পিস ডিলে হামাস ইসরায়েলের সব বন্দীদের তো ছেড়ে দিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পিস ডিলের যে সামিট যেখানে হওয়ার কথা সেখানে ইসরায়েল নিজেই আসেনি। মানে ভাবুন, যে এই দুটো দেশের মধ্যে সমঝোতা হচ্ছে তার মধ্যেই একটা দেশ আসছে না। আর সেই সামিটে কি হলো? সামিটটা বানানোই হয়েছে এই কারণে যে যারা যারা এসছে সবাই ডোনাল্ড ট্রাম্পের নামে খুব বড় বড় গুণগান গাইতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় গুণগান গাইলো কে? পাকিস্তানের শেহবাজ শরীফ। তার এত বড় যে স্পিচ, মানে তার স্পিচে তো বোঝাই গেল পাকিস্তানের ভগবান এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। সেই শেহবাজ শরীফ এখনো সব কিছু বলে এখনো বলে যাচ্ছে যে নোবেল পিস প্রাইজ তো এনাকেই পাওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প তো বারবার বলে যে আমার গুণগান গাওয়ার জন্য একজন তো আছেই, সেটা হচ্ছে শেহবাজ শরীফ। যতই পাকিস্তানে টেররিস্ট থাকুক, যতই পাকিস্তানে ওসামা বিন লাদেনকে পাওয়া যায়, যতই পাকিস্তানের মানুষরা অ্যান্টি আমেরিকা হোক না কেন, এমন গুণগান সেই সামিটে করেছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেও বলতে বাধ্য হলো যে এতটা তো আমি নিজেও এক্সপেক্ট করিনি। করবে নাই বা কেন? তাদের খাওয়া পড়া চলছে এই মুহূর্তে। আর্মিদের বড় বড় কোটি কোটির বাংলো হচ্ছে বিদেশে। আসিম মুনির যে আর্মি চিফ পাকিস্তানের, সে আমেরিকায় যাচ্ছে রেয়ার আর্থ মিনারেল বেচার জন্য। কোনো দেশের আর্মিকে দেখা যায়নি যে সেই দেশের রেয়ার আর্থ মিনারেল অন্য দেশের সরকারের সাথে গিয়ে ডিসকাস করছে আপনারা নেবেন কিনা। এটা তো পুরো ভাওতাবাজি। পাকিস্তানের উপর যারা বিশ্বাস করেছে তারা চিরজীবন ঠকেছে, সবাই জানে। এখন IMF থেকে লোন পাচ্ছে, লোন পাস করাচ্ছে আমেরিকা, না হলে চলবে কি করে? সেই লোনের টাকা তো খাচ্ছে আর্মিরা। আর ওখানকার জনতারা তো পুরো যাকে বলে THUTIA, তাদেরকে ওখানে ইন্টারনেট ব্লক করে বারবার আর্মি চিফরা যা যা বোঝায় তাই তো বোঝে। এখন নোবেল পিস প্রাইজ কোনো টেররিস্ট কান্ট্রি PM এর রেকমেন্ডেশনে দেয় কিনা পরের বছর, এই বছর তো আর হলো না। যেই পাকিস্তানের লোকেরা বলে বেড়ায় আমরা প্যালেস্তাইনের সঙ্গে আছি, সারা জীবন থাকবো, সেই পাকিস্তানের আর্মি সরকারই আমি বলবো, সেই আর্মি সরকার আমেরিকার সাথ দিচ্ছে কিসের জন্য? না, ইরানকে অ্যাটাক করার জন্য। সব মিলিয়ে এরকম সার্কাস অনেক আরো আসতে থাকবে। আগামী দিনে এরকম ঘটনাবলী আরো আলোচনা করার জন্য আপনারা আমার পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।